নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো রান্না পূজা স্পেশাল ওলের ফুরুলি। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ওলের ফুরুলির জন্য প্রথমেই আমি এখানে ওলটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে ওলটাকে আগে ভালোভাবে সিদ্ধ করে নেব। কোনো রকম নুন বা হলুদ কিছুই দেব না, এমনি প্লেন সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেছে, জলটা ছেঁকে নিয়ে আমি যে পাত্রে ওলের ফুরুলির জন্য মাখবো সেই পাত্রেতেই আমি এইভাবে চামচ দিয়ে গরম অবস্থাতেই আগে ওলটাকে মেখে নেব। ঠান্ডা হয়ে গেলে ওলটা শক্ত হয়ে যাবে, তখন আর ভালোভাবে মাখা যাবে না, শক্ত শক্ত হয়ে থাকবে আর ফুরুলিগুলো খেতে ভালো লাগবে না। এইভাবে গরম অবস্থায় মেখে রেখে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে এইভাবে আর একটু ভালোভাবে মেখে নেব আগে ওলটাকে। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব 3 চামচ পরিমাণে আটা। আটা দেওয়ার জন্য ফুরুলির ভেতরটা একটু নরম নরম হবে। তারপর এখানে চালের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ পরিমাণে। চালের গুঁড়ো দেওয়ার জন্য ফুরুলিটা ক্রিস্পি ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর অনেকক্ষণ মুচমুচে থাকবে। তারপর এখানে চিনিটা দিয়ে দেব 4 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা দেবেন। খাবার সোডা দিয়ে দেব 1/4 চা চামচ। পরিমাণ মতো নুন দেব আর এর মধ্যে দিয়ে দেব একটু মৌরি। ফুলুরিটা খাওয়ার সময় যখন মুখে মৌরির দানাটা পড়বে তখন খুবই ভালো লাগবে। আর একটু নারকেল কোড়া দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাহলে যে চিনির দানাগুলো সেগুলো গলে যাবে আর এই ফুলুরির যে এই মাখাটা সেটাও একটু নরম হয়ে যাবে। আধ ঘন্টা পর দেখুন কতটা নরম হয়ে গেছে এই ফুলুরির মাখাটা। আর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি এইভাবে ফুলুরিগুলো এক এক করে ছেড়ে নেব। আর পাশে একটা বাটিতে একটু পরিষ্কার জল নিয়ে নিয়েছি। মাঝে মাঝে এই জলেতে হাতটা ডুবিয়ে ফুলুরিগুলো ছাড়তে হবে, তাহলে ফুলুরিগুলো গোলও হবে আর হাতে জড়িয়ে যাবে না। দেখুন ঠিক আমি এইভাবে করছি। এইভাবে একবার করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ফুলুরিগুলো ছাড়ার সময় অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখবেন, নাহলে ফুলুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই যেগুলো প্রথমে দিয়েছেন সেগুলো একদম চুঁয়ে যাবে আর শেষেরগুলো কাঁচা থাকবে আর ভেতরটাও কাঁচা থাকতে পারে। সবকটা ফুলুরি ছাড়া হয়ে গেলে তারপর আমি মিডিয়াম ফ্লেমে রেখে ফুলুরিগুলো ভেজে নেব। একদিকটা এইভাবে লালচে লালচে হয়ে গেলে হালকাভাবে উল্টে দেব। একবারে সব উল্টাতে গেলে ঘেঁটে যেতে পারে আর ফুলুরিগুলো ভেঙে যেতে পারে। দেখুন এইভাবে সবকটা উল্টে নেব। তারপর একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।